আমার তোমার জন্ম কি শুধু মোবাইলের জন্য হয়েছে? মোটর সাইকেল আর নারীর জন্য, এই তিন কারণে যুবকরা শুধু এই তিনটা ছাড়া কিচ্ছু বুঝে না। অধিকাংশ যুবক শুধু মোবাইলের পিছনে তার হায়াতের 100% থেকে 99% ভাগ হায়াত শুধু মোবাইলের পিছনে কাটাই দিছে। কত রাত যুবক মোবাইলের জন্য ঘুমায় নাই। মোবাইল দিয়ে কি করছে? এই নারীর সাথে কথা বলছে, নাইতে নারীর রিলস, ইউটিউব, ফেসবুক এগুলো দেখছে, নাটক দেখে কাটায় দিছে সারা রাত। আমার দেশের মানুষগুলো এত বোকা সারা রাত ঘুমায়, 11টায় ঘুম থেকে উঠে দাঁতগুলো খিলখিলাইয়া বলে আর আনন্দতে বলে, আমি 11টায় ঘুম থেকে উঠি। তোর গালে জুতা মারা দরকার, বজ্জাত কোনখানের। 11টা ঘুম থেকে উঠে ফজরের সময় ঘুমায়, 11টায় ঘুম থেকে উঠে বজ্জাতে আবার চাপাবাজি করে, চা হোস্টেলে বসে চা কফি খায় আর কয়, জানো নি আরে মিয়া 9টায় ঘুম থেকে উঠো এত তাড়াতাড়ি, আমি 11টায় উঠি। কি দামি লোকটা, হ্যাঁ 11টায় উঠে, কোটিপতির ছেলে, লাখ টাকা তার 5তলা বাড়ি আছে। বাহিরের লাস্টতে তোমার 5তলা বাড়িতে কুত্তা ফালে আর শুকুর ফালে। মিয়া তুমি এই বাড়ি লয়ে মাস্তানি করো, 5তলা বাড়ি আছে তোমার, এই বাড়ি তোমারে দিয়ে দিব মরলে, টাকা আছে তোমার, এই জন্য তোমার 11টা বাজে ঘুম থেকে উঠতে হবে। রবকে তুমি ভুলে গেছো, এই জন্য এইভাবে সারা রাত মোবাইল টিপু। যখন ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাউম তোমার কানে পৌঁছায়, তখন তুমি ঘুমায় যাও। তোমার মতো বজ্জাত আর কমজাত আর কে হতে পারে? একটু চিন্তা জাগে না তোমার? যেই চোখ আল্লাহ দিল, যেই হাত আল্লাহ দিল, যেই পা আল্লাহ দিল, ফজরের আজানের সময় তুমি ঘুমাও আর সারা রাত নারীর অশ্লীল ভিডিও দেখেছ, সারা রাত অশ্লীল নর্তকীদের সাথে সময় কাটিয়ে কথা বলে তুমি রাত্র কাটায় দিলা। আর রবের জন্য 10 মিনিট মসজিদে গিয়ে নামাজ পড়বা অথবা বিছানায় দাঁড়ায় নামাজ পড়বা, এখন তুমি ঘুমায় গেলা। এতটা নাফরমানি, এতটা অকৃতজ্ঞ তোমার মধ্যে। এরপরে যখন একটু অসুস্থ হও তখন আল্লাহর কাছে কান্না করো। এরপরে যখন বিদেশে একটু ঝামেলা হয় তখন রবের কথা মনে হয়। যখন বিদেশ থেকে আপনার বস বলে তুই আর 2 মাস থাকবি, আর কামকাজ নাই, চলে যেতে হবে, তখন হুজুরদেরকে বলো হুজুর দোয়া কইরেন, আমার এখন আর কামকাজ নেই। আরে বেনামাজি নাফরমান, তোর জন্য দোয়া করলেও তো কবুল হবে না। মুনাফিক, আল্লাহ তাআলা তো জানিয়েছে, হে নবী আপনি যদি 70 বার তাদের জন্য দোয়া করেন, এই দোয়া আমি আল্লাহ কবুল করব না। 70 বার, একবার না। ভাই আমার, কিন্তু আল্লাহ অত্যন্ত মহান, মাফ করে দেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলে বান্দা যদি ক্ষমা চায়, আমি রব তাকে ভালোবাসি। বান্দাকে যদি সবাই ভুলে যায়, তার মা তাকে ছেড়ে দেয়, তার বাবা ছেড়ে দেয়, তার স্ত্রী, ওয়াইফ, ছেলে মেয়ে সবাই যদি তাকে ছেড়ে দেয়, কিন্তু আমি রব আমার বান্দাকে ছাড়বো না। আমার বান্দা যদি একবার বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই আমি রব ওয়াদা করেছি আমার বান্দাকে আমি জাহান্নামে জ্বালাবো না। সুবহানাল্লাহ, বাড়িতে বললেন আমি আমার রব আমার বান্দাকে, রব বলে আমার বান্দাকে আমি ছেড়ে দিই না। ফেরেশতারা আমার বান্দাকে আমি ক্ষমা করে জান্নাত দিব। শুধু তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদলায় দিব, নেক বানায় দিব, গুনাহগুলোকে নেক দিয়ে দিব। এর চাইতে এমন আপন রব আর কাকে পাবেন আপনি? এমন আপন কলিজার টুকরো রব আর কোথাও পাবেন না। এমনভাবে আপনাকে কে ভালোবাসবে? কোনো অশ্লীল নারী, নর্তকীরা, বোন আমার, মদখোর, সুদখোর আপনাকে ফাসলায় জিনার মধ্যে নিয়ে যায়, আর আপনিও এই জিনার কাজে লিপ্ত হয়ে যান। বলেন আমি তাকে ভালোবাসি, মন প্রাণে ভালোবাসি। আয় মিয়া, কি এর ভালোবাসা? 2 দিনের এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিচ্ছু নাই। আপনাকে এটাই সত্যি, আপনি চলে যেতে হবে। মদখোরের ভালোবাসায় আপনি নিজের সতীত্বকে দিয়ে দেন। গাঞ্জাখোরের কথায়
গাঞ্জাখোর নেশাখোরের কথায় নেশাখোর নেশা করে মাতাল হয়ে আপনার সাথে মাতলামি করে বলে তোমার জন্য মরতে পারি, তোমার জন্য ঘুম আসে না কলিজা, অথচ এই কলিজার মধ্যেই ছুরি দিয়ে আঘাত করে তোমার সতীত্বকে নষ্ট করে যায়। আপনার সতীত্ব বোন আমার এত দামি, এই দুনিয়াকে যদি 50,000 বার বিক্রি করা হয়, 50,000 বার বিক্রি করা হয়, এরপরও তোমার একবার সতীত্ব দেওয়ার মূল্য আর আসবে না। যেই সতীত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, বিয়ের আগে তুমি এই সতীত্বকে নষ্ট করে দিও না বোন। মদখোরদের কথায় ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে আমাকে বিয়ে কর, তাহলে আমার যা আছে তো তারপর ব্যবহার কর। দুই কথার মাধ্যমে যেই জিনিস হালাল হয় ওই জিনিসকে বেহালাল ভাবে কেন তোমার সতীত্বকে নষ্ট করবা বোন? আর ভাই আমার তোমাকে বলছি, তুমি কত বড় হারামজাদা, তুমি কত বড় বজ্জাত। একবার চিন্তা করো, 50,000 বার এই বাংলাদেশকে নয় পুরো বিশ্বকে বিক্রি করলো, যেই সতীত্বের মূল্য হবে না, ওই সতীত্বকে তুমি কেন নষ্ট করে দিচ্ছ? কেন রে বোন, কেন এই সতীত্বকে তুমি নষ্ট করে দিচ্ছ? এতটা ক্ষতি কেন করলা তারে? তুমি না বলতে জান তোমাকে ভালোবাসি, তুমি আমার কলিজা, তুমি আমার জীবন, তুমি আমার এই, তুমি আমার হেই, তুমি না কত গল্প করতা। কলিজারে তুমি এত বড় আঘাত করলা কেন? কেন তার বাবার এত ক্ষতি করলা? কেন অন্য একটা যুবকের এত বড় হক নষ্ট করে দিলা? কেন তার সতীত্বর মধ্যে তুমি পানি ঢেলে দিলা? এইভাবে এত বড় শত্রুতা তার সাথে কেন করলা? দুই কথার মাধ্যমে তো তাকে হালাল করে নিতে পারতা। তুমি না তাকে ভালোবাসো, বলতা জান তোমার জন্য আমি মরে যাব, তোমার জন্য আমার ঘুম আসে না। তো এই যার জন্য ঘুম আসে না তারই তুমি এত বড় আঘাত করলা কেন যুবক? বোন আমার তোমাকে বলছি, মদখোরের কথায়, গাঞ্জাখোরের কথায় মাতলামি করে যাই বলুক না কেন, অন্তত তুমি তোমার সতীত্বকে নষ্ট করে দিও না। এত দামি জিনিস তুমি নষ্ট করে দিও না। প্রিয় ভাইয়ের আমার, এই মাহে রমজানে, ভাই আমার, এই মাহে রমজান এসেছে। মাহে রমজান হলো গুনাহ মাফের মাস। মাহে রমজান হলো ক্ষমার মাস। মিম্বরের রহমতাল্লিল আলামিন পা রেখেছিলেন, ফেরেশতা বলেছিল যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। রসুল বলেছিলেন আমিন। তো রমজান মাস এসেছে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবো, আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, হে আমার রব আপনি আমাকে মাফ করে দেন। তাহলে মাহে রমজানে আমরা পেয়েছি কয়টা আমল? 1 নাম্বার, মাহে রমজানে 30টি আমল করব, 30টি রোজা রাখবো সপরিবার, বালেক নরনারী, আমার ছেলে মেয়ে যাদের বয়স 12, মেয়েদের 9 বছরের মেয়ে, 12 বছরের ছেলে এবং আমরা স্বামী স্ত্রী সবাই সপরিবার রোজা রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করেন। 2 নাম্বার, মাহে রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার, তওবা করবেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোনো, আমি কিছুদিন আগেও তওবা নিয়ে আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম, এই জন্য বিস্তারিত না, শুধু হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সহিহ মুসলিম শরীফের 6752 নম্বর হাদিসে রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, ফা ইন্নী তুবু, কেননা আমি তওবা করি, আমি নিজে তওবা করি, ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার। তো যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি প্রতিদিন 100 বার তওবা করে, তাহলে আপনিই বলেন আমার আপনার প্রতিদিন কয়বার তওবা করা দরকার? এই জন্য আমি বলবো যে আপনারা অন্তত প্রতিদিন নিম্নে 500 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তায় হাঁটবেন, গাড়িতে, রিক্সাতে, কাজ করছেন, বসে আছেন, যেই কোনো অবস্থায়, বাথরুমে ছাড়া, ওয়াশরুমে ব্যতীত সর্ব অবস্থায় আপনি পড়েন, সমস্যা কি? গল্প গুজরি না করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ভুল করেছি, আপনি মাফ করে দেন, আমার অন্যায়গুলো মাফ করে দেন। প্রতিদিন 500 বার মাহে রমজানে ইনশাআল্লাহ আমল করবেন, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 1 নম্বরে 30টি রোজা রাখবো, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 3 নম্বরে প্রতিদিন আল্লাহর কাছে 500 বার তওবা করব।
4 নাম্বার, তারাবির নামাজ ছেড়ে দেব না। বিস্তারিত তারাবির আলোচনা ছিল, সময়ের জন্য আর সামনে আগাচ্ছি না প্রিয় ভাইরা আমার। 4 নাম্বার, আমরা তারাবির নামাজ পড়ব, বেশি বেশি করে নফল ইবাদত করব। আল্লাহ